তাই নয়, রব্বুল আলামিন বলেছেন বান্দারে আমার দেখো দেখো, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। আল্লাহ পাক বলছেন হে বান্দা আমার, তোমাকে আমি ওসিয়ত করলাম, তোমাকে আমি বুঝিয়ে দিলাম, নসিহত করলাম, তুমি তোমার আম্মার সঙ্গে, তুমি তোমার আব্বার সঙ্গে সদা সর্বদা ভালো তুমি নেক আমল করবে, নেক ব্যবহার তুমি তার সাথে করবে। শুধু তাই নয়, রব্বুল আলামিন বলেছেন তোমার মায়ের করুণা অবস্থা তুমি একবার দেখেছো কিনা, ব্যথা বেদনাটা একবার ভেবেছো কিনা। হামালাতহু উম্মুহু কুরহান ওয়া ওয়াজাআতুহু কুরহান ওয়া হামলুহু ওয়া ফিসালুহু সালাসুনা শাহরা। আল্লাহ বললেন বান্দা আমার, তোমার মা যখন তোমাকে পেটে নিয়ে থাকে তখন কত ব্যথা পেয়েছে, উঠতে বসতে ব্যথা পেয়েছে। শুধু তাই নয়, তোমাকে প্রসব করতে গিয়ে হসপিটালে গিয়ে তোমার আব্বা, তোমার ভাই, তোমার বন্ধু, তোমার মামা, তোমার দিদি, তোমার দাদা, তোমার ভাবি সবাই খালি রোডের উপরে ঘোরাফেরা করে। কখন কি হলো, ডাক্তার মশাই আমার পেশেন্টটা ভালো আছে কিনা, ডক্টর মশাই খালাস হতে কতক্ষণ লাগবে, ডাক্তার মশাই আপনি মেহেরবানি করে তার ছবিটা করে নিন, বাচ্চা জিন্দা আছে কিনা। বাপুরে আমার বাবা আতহু করহা। রব্বুল আলামিন বললেন যেই দিন প্রসব করেছে সেই দিন কত বেদনা পেয়েছে, ওখান থেকে নিয়ে সুবহানাল্লাহ কোলে পিঠে করে মানুষ করেছে। ও হামলহু ওয়া ফিসালুহু সালাসুনা শাহরা। আল্লাহ পাক বললেন বান্দারে, এক জায়গায় আল্লাহ বললেন আমাইন, 2 বছর তোমাকে দুধ পান করাতে হবে। আর এক জায়গায় বললেন আল্লাহ পাক তোমাকে মানুষ করা থেকে, পেটে নেওয়া থেকে নিয়ে তোমাকে মানুষ করা, দুধ ছাড়া পর্যন্ত 30খানা মাস তাকে লেগেছে। 30 মাস, জি 6 মাস পেটে, আর এদিকে 12 দুগুণে 24, আপনার 30 মাস, পুরোপুরি 2.5 বছর। 2.5 বছর, সেটা আবার কখন কান্না, কখনো কি, কখনো সর্দি, কখনো কফ, কখনো জ্বর, কখনো ব্যথা, কখনো কি। সমস্ত মা আর বাবা চেতন বসে আছে, টুকটুক করে তাকাচ্ছে আমার ছেলেটা, একবার হাস বেটা, একবার দেখ বেটা আমার দিকে, একবার তাকা। তোর আম্মা আমি বলছি, তোর মা বলছে বেটা রে একবার তাকা আমার দিকে। ছেলে বলতে পারে না, আম্মা একবার আমার দিকে তাকা না মা, আমি তোমার ছেলে বলছি, দিল্লি থেকে আসলাম, মারে আমি তোমার উম্মুক বেটা এসছি, একবার তাকা মা। মা তোমার কেন এরকম হলো, মায়ের মাথায় হাত দিয়ে, মায়ের পায়ে হাত দিয়ে, মা তোমার কোমর ব্যথা হয়েছে, মা তোমার পায়ে ব্যথা হয়েছে, মা তোমার মাথাটা আমি টিপে দেবো, তেল দেবো মা, যে হাতটা একটু টিপে দিয়ে। আম্মা তোমার কাপড় কি এরকম কাচতে হবে, কাপড়টা খুঁজে দাও, আমি খুঁজে দিই, আমি কেচে দেবো কাপড়টা, আমি পরিষ্কার করে দেবো। প্রফেসর বাবু, আজ আপনার প্রফেসরের, আপনি আপনার প্রফেসরের ওপরে আপনার মা ছিলেন প্রিন্সিপাল। আপনি যদি আজ প্রফেসর হয়ে থাকেন, আপনার আম্মা, আপনার আব্বা হচ্ছে আপনার প্রিন্সিপাল। যেদিন আপনার কাপড় খেঁচে দিয়েছিল, আজ প্রিন্সিপাল হয়ে, প্রফেসর হয়ে আম্মার কাপড় খাঁচবো তো মানুষ কি বলবে, মানুষ কি বলবে, একটা বদমাশ সন্তান তুমি, মানুষ কি বলবে। গর্ব করা উচিত ছিল। আমি একজন প্রফেসর, গর্ব করে বলছি আমার মায়ের জুতা পরিষ্কার করি, আমি প্রফেসর, আমার মায়ের কাপড় আমি কাচি, আমার বউকে কাচতে দিই না। যে আমার মায়ের কাপড় খেঁচে দিলাম, চলে গেলাম অমুক জায়গা চাকরি করতে, 15 দিন পর আসবো, যতটা কাপড় 15 দিন 2 মাস ধরে পড়বে, মা একটা করে পরো, একটা করে রেখে দাও, একটা করে পরো, একটা করে রেখে দাও, পরিষ্কার করব আমি এসে, 2 দিন লাগে 3 দিন লাগে, আমি পরিষ্কার করব। আছে মায়ের ঘর, আছে বুকের পাটা এরকম, যে এরকম সন্তান হয়ে দেখেন, একটা তৈরি হওয়ার দেশে একটা সন্তান তৈরি হয়ে দেখেন, ফুল বাগান দুনিয়াতে হবে, দুনিয়াতে আপনার জান্নাত হবে। আল্লাহ পাক বলেছেন, আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যুদ্ধে যাবে, তুমি নাম লেখাতে, তোমার মা আছে, আহাইউন ওয়ালিদাক, তোমার মা বাবা আছে, হ্যাঁ, বলে ওখানে যাওয়ার চেষ্টা করো, খিদমত করো, ওর পায়ের কাছে জান্নাত আছে, মায়ের পায়ের কাছে জান্নাত আছে, ওখানে যাও। জান্নাত এখানে, আর তুমি জান্নাত খুঁজতে মসজিদে নববীতে, মসজিদে নববীতে জান্নাত, জুমা মসজিদে জান্নাত, জি না,
আপনার ঘরের অজানা মা, এক ফোঁটা দুধের ঋণ শোধ হবে না কোনো দিন। এক ফোঁটা দুধের দিন, এক ফোঁটা দুধে কত দাম আছে রে বন্ধু, এক ফোঁটা দুধ কেমন হবে? পরবর্তীকার বললেন, ইয়ে বান্দা মা, বান্দিরে আমার, তোমার সন্তান কখন কি দুধ খাবে ও অটোমেটিক দুধ আমি দিয়ে দিই না। বাল্যকালে কেমন পাতলা দুধ লাগবে, না ঘন দুধ লাগবে, বেশি মিষ্টি লাগবে না আধা মিষ্টি লাগবে, তুমি ভাবতে পারবে না। আমি অটোমেটিক যন্ত্র দিলাম তোমার মায়ের পেস্টনে, পেস্টনে মুখ লাগিয়ে দাও। এ বাপু আমার, তুমি যদি মনে করে নাও, সুবহানাল্লাহ, যদি মনে করে নাও, আমার মা আমার বাবা যতই বদদোয়া করুক না কেন আমার কিছু হবে না। তাহলে জোরাইজকে যে জিজ্ঞেস করি, বনি ইসরাইলের মধ্যে জোরাইজ ছিল একজন আবেদ, আবেদ, বাড়কা আবেদ, কোনো ভুল করেনি। আল্লাহর নবী, হযরতে আয়েশা, অন্যান্যরা বর্ণনা করলেন। ইবনে মাসউদ বলছেন, আল্লাহ রসুলকে বললাম, হুজুর আইয়ুল আমালে আহাব্বু ইলাল্লাহি আযজা ওয়া জাল্লা, নবী আমার কোন এমন আমল আছে যে আমলটা আল্লাহর কাছে অত্যন্ত প্রিয় হবে? ইয়ে নবী আমার বলে দেন। নবী বললেন, আসসালাতু আলা ওয়াক্তি ওয়াক্তিহা, তুমি যদি নামাজ পড়তে পারো, আলা ওয়াক্তিহা, টাইম রাইট টাইমে যদি নামাজ পড়ো, তাহলে এটা হবে তোমার এক নম্বর আমল। বলছে হুজুর তারপরে কি হবে? এ নবী আমার তারপরে বলে দেন। নবী আমার বললেন, সুম্মা বিররুল ওয়ালিদাইন, ওই টাইমে নামাজ পড়ার পরে পরে দুই নম্বরে এসে গেল যে তোমার মা বাবার সঙ্গে তোমাকে সদ আচরণ করতে হবে। বাবু আমার জোরাইজ বলেছিল, আমি ইবাদত করছি, বান্দেগিতে লেগে আছে, নামাজ পড়তে আছে, লম্বা হাদিস আছে, শুধু রেজাল্টটা বলে দিই। সুবহানাল্লাহ, তিনি নামাজ পড়ছেন, মা বলছে, জোরাইজ, এ বেটা জোরাইজ, বেটার তুমি কোথায় আছো? বেটা বলছে, রব্বুল আলামিন, আল্লাহ তোমাকে আমি স্মরণ করি, আল্লাহ তোমাকে সাক্ষী রেখে দিলাম। পরবর্তীকার আলম, আল্লাহুম্মা উম্মি ওয়া সালাতি, আল্লাহ একদিকে আমার আম্মা, একদিকে আমার নামাজ। রব্বুল আলামিন, তোমার নামাজের জন্য আমি দাঁড়িয়ে গেছি, তোমার গোলাম। আল্লাহ, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, প্রভু দয়াময়, তোমারই ইবাদত করি, তোমারই বান্দেগি করি, তোমার কাছে মদদ চাই। রব্বুল আলামিন, তুমি আমাকে একবার তুমি আমাকে বুঝিয়ে দাও, আল্লাহ গো, নামাজ ছাড়বো না মাকে ধরবো, মাকে ধরবো না নামাজ ছাড়বো, নামাজ ধরবো না মাকে ছাড়বো। রব্বুল আলামিন, এই করতে করতে মা জননী আওয়াজ দিয়েছে। জোরাইজ কিন্তু নামাজ পড়ছে, বলছে, হে আল্লাহ, আল্লাহুম্মা উম্মি ওয়া সালাতি, বুখারীর হাদিস রে বন্ধু। তিনি বলছেন, আল্লাহ আমার আম্মা, একদিকে আমার নামাজ। এই করতে করতে তিনবার হয়ে গেছে। মা মনে করলো, জোরাইজ রে, এ বেটা আমার, এ জোরাইজ, দুঃখ বেদনা আমি কারে জানাবো? জোরাইজ, তোমাকে আমি একবার নয়, দুবার নয়, তিনবার করে আওয়াজ দিলাম, এ বেটা জোরাইজ, তুই আমার কথা কেন শুনলি না? মায়ের মনে রাগ হয়ে গেছে। মা বললে, বেটা আমার, যখন তুমি কথা আমার শুনলে না, বললাম না আপনাকে, মানুষ যখন বয়স্ক হয়ে যায় তখন বরদাস্ত কম করতে পারে। এই জন্য ছেলেকে রব্বুল আলামিন সাবধান করছেন, পাঁচখানা ওসিয়ত দিলেন। আল্লাহ বললেন, খবরদার, রেগে গিয়ে তুমি রাগের বদলা রাগ দিয়ে তুমি চুকাবে না, ডাঁট দিবে না, ফালতু কথা বলবে না, মাথা নত করে কথা বলো, আদব করে কথা বলো, সম্মান দিয়ে কথা বলো, আর তুমি মা বাবার জন্য দোয়া করো। রব্বুল আলামিন বলেছেন, বান্দা, তোমাকে সাবধানতা অবলম্বন করতে হবে। পাঁচখানা ওসিয়ত আল্লাহ পাক করলেন। জোরাইজের মা বরদাস্ত করতে পারলেন না। তিনি কি বললেন? আল্লাহ, আমার বেটা আমার কথা শুনলো না, আল্লাহ লা ইয়ামুত, বেটা যেন আমার মৃত্যু বরণ না করে। বদদুয়া দিচ্ছে। কতক্ষণ বেটা? যতক্ষণ পর্যন্ত একটা খানগিনে বেটি ছেলে, একটা পর নষ্ট বেটি ছেলে, একটা চরিত্র নষ্ট বেটি মেয়ে মুখ যতদিন না দেখবে, মুখ যতদিন কালো না করবে, অতদিন বেটা যেন আমার দুনিয়া থেকে বিদায় না হয়। আহা,
दर्द सारे आलम का खींचना नहीं भूले, दर्द सारे आलम का खींचना नहीं भूले, दर्द सारे आलम का खींचना नहीं भूले, खींचना नहीं भूले। रहमते गरीबों को बांटना नहीं भूले, रहमते गरीबों को बांटना नहीं भूले, बांटना नहीं भूले। जुस्तजूए ज़म-ज़म में, जुस्तजूए ज़म-ज़म में, जुस्तजूए ज़म-ज़म में हाजरा भी दौड़ी थी, हम सफा से मरवा तक दौड़ना नहीं भूले, हम सफा से मरवा तक दौड़ना नहीं भूले। दर्द सारे आलम का डांटना नहीं भूले, दर्द सारे आलम का खींचना नहीं भूले। सुभान अल्लाह। মা জননী কত ব্যথা পায় রে বন্ধু, মা হাজারা দৌড়াদৌড়ি করেছেন। সুবহানাল্লাহ। কারি সাহেবকে জিজ্ঞেস করুন, উমরাতে গিয়েছেন, কেমন ভাবে দৌড় লাগায় বাইনা সাফা ওয়াল মারওয়া। আল্লাহ পাক আয়াত নাযিল করে বললেন, তোমাদের মা, তোমাদের হাজারা, তোমাদের মা, দেখো দেখো, ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ, ফামান হাজ্জাল বাইতা বিতামারা ফালা জুনাহা আলাইহি আইয়াতাওয়াফা বিহিমা। আল্লাহ পাক বললেন, ওরে বান্দা, মা, তোমার মা কত কষ্ট নিয়ে বেদনা নিয়ে দৌড় লাগিয়েছিল, তুমিও হজ করতে এসেছো, তোমার মাকে স্মরণ করে তুমি একবার দৌড় লাগাও। এদিকে যাও, সাফা থেকে শুরু করো, মারওয়া চড় দৌড়িয়ে যাও, মারওয়া থেকে শুরু করো, সাফা তুমি দৌড়িয়ে যাও, কিন্তু দৌড় লাগাতে হবে। তাই শায়ের বলছে, মা হাজারা দৌড় লাগিয়েছিলেন, मैंने दौड़ लगाना भूला नहीं, अब तक मुझे याद है। ये बाबू আমার রব্বুল আলামিন বলেছেন, সুবহানাল্লাহ, এ বান্দা আমার, দেখো দেখো, তোমার মাতা পিতাকে ভুলে গেলে তোমার চলবে না। জোরাই যেবারে হয়ে গেল কি, বদদুয়াটা লেগে গেল। পরে জোরাই গেছে, আম্মা জান, নামাজ শেষ করে আসলাম, তুমি মেনে যাও, মেনে যাও, মেনে যাও। মায়ের কত পা হাত ধরেছে, মাকে কত মানিয়েছে, মায়ের কথা শুনতে পায় নাই, কিন্তু রব্বুল আলামিন আরশে আজিম থেকে শুনে নিয়েছে। বলল, মা, যে কণ্ঠ দিয়ে তুমি কথা বলেছো, আঘাত করেছে আসমানে, আঘাত করেছে আরশে আজিমে, রব্বুল আলামিন শুনে নিয়ে এলেন। ওরে মা জননী, তুমি ওই ছেলের মা, জোরাইজের মা, এত তুমি ভালো মা, এত তোমার ভালো সন্তান, কিন্তু কি করি, তোমার মুখ দিয়ে এটা বদদুয়া বেরিয়ে গেল, আল্লাহ সাথে সাথ মঞ্জুর করে নিলেন। কি হয়েছিল জানেন? খবরদার ভাববে না তুই যত পারিস বদদুয়া কর গা। তো রাগ করে বেটা বলে, কার কথা শুনে বহু কিছু বলে, তোমার মায়ের খাসলতি এরকম, খালি এটা ওটা বলে। তখন বলছে, ঠিকই ছিলাম, মা আমার কখন যে মরবে, মরবে তো শান্তি পাবো। বহু বলছে, বেটা বলছে, খবরদার। আছে তোমার কাবা ঘর আছে, জি। বেটার হলো কি জোরাইজের জানেন, জোরাইজ আবেদ কোনো ভুল করেনি, নমাজে বলছে, আল্লাহ আল্লাহ রে, নমাজ ছেড়ে দেবো, তো মার কথা শুনবো না, নমাজ ধরবো, মার কথা বাদ দেবো। করতে করতে 3 বার ডেকেছে, বাস মা রেগে গেছে। হ্যাঁ, তুই আমার কথা শুনলি না, মানে কোথায় গেছিস তুই? তো জানো না যে আমার বেটা ইবাদত করছে, নমাজে ব্যস্ত আছে। বদদুয়া লেগে গেল আসমানে। কেমন হে লাগলো জানেন? এ বন্ধু আমার, এ মা বোন আমার, খবরদার ভুল করে আপনি মুখ দিয়ে মুখটাকে তালা লাগিয়ে দেবেন। যদি বেদনা পান, ব্যথা পান, বেটাকে কোনোদিন জীবনে বদদুয়া দেবেন না।
কারণ আপনার ব্যথার দ্বন্দ্বখানে আল্লাহ পাক একবারে ম্যাগনেট খাড়ো করে রেখেছেন, যেমনি বলবেন টাওয়ারে ধরে নেবে, আর একটু কিছু শোনা হবে না। দুনিয়ার জমি বিক্রি করে মায়ের বদদুয়া ঘোরা যাবে না। কি হলো? সুবহানাল্লাহ। কিছুদিন হয়েছে একজন রাখালনি মেয়েকে দেখা যায়, পেট তার বড় হয়ে গেছে। বললো কোথা থেকে? মিন আইনালাকে হাজা। এ দেশের মানুষ বলছে, ও রাখাল গরু চরানি ছাগল চরানি মেয়েটা, তোমার পেটে বাচ্চা কেন হলো? কিভাবে তুমি পেটে বাচ্চা পেলে? তোমার এখনো বিয়ে শাদী হয়নি, এটা বাচ্চা কোনখান থেকে তুমি পেলে? কি বলেছে জানেন? ভালো মানুষের বদনাম তাড়াতাড়ি হয়। যে এলাকাতে আপনি ঘুরবেন, যেটা ভালো মানুষ ওর বদনাম সবাই করবে। বলছে যে আরে জোরাই, বলছে না বাচ্চা তো হয়ে গেল, বাচ্চা হয়ে গেল। বলছে বাচ্চা কোথা থেকে পেলে? বলছে জানেন না, ওই যে টিটিআর মোড়খানে একটা ইবাদতের ঘর আছে, আর এই সুফি সাহেব জোরাই ওখানে নামাজ পড়ে, খালি দিন রাত নামাজ পড়ে, দিন রাত নামাজ পড়ে, ওর সাথে আমার মিলন ঘটে পেটে বাচ্চা হয়েছে। আল্লাহ, টিটিআর মানুষ হাইনটা মানুষ, আর অর্জুনার মানুষ আরো বড় হাইনটা। এরা করলে কি থাম, তোর দেখছি বেটা তুমি কত বড় আবেদ হয়েছ, লাঠির লাদনা নিয়ে এসে, মনে কিছু নেবেন না, যে লাঠির লাদনা নিয়ে এসে একদম মার ধর যা করতে হয় কর, পিটাও ওকে। আর আবেদগিরি আমরা দেখবো, মারো যা, আমরা পিটিয়া পাঠিয়ে ঘর টরওয়ার ইবাদতের ঘরকে ভেঙে চুরমার করে দেয়। ওকে বলছে তোর ঘরই ভেঙে দেবে, তোর ইবাদত আমরা দেখবো, তোর ইবাদত চলবে না, ইবাদত হতে দেবো না, যা। ভেঙে দিলে জোরাইজকে ধরে নিয়ে সব, তুমি কি করলে এটা? ওই মেয়েটার সাথে তুমি আবাদগিরি করছো, আর ওখানে কি করেছো? বলি কোথায়? চমকে গেছে তো। বলছে মেয়েটা বলেছে তো বাচ্চা পেটে বাচ্চা আছে তোমার তাড়াতে। জোরাইজ তো আবেদ, তো বুকের পাটা শক্ত আছে। বলছে দেখেন এলাকার মানুষ, হরিশ্চন্দ্রপুরের মানুষ, আপনাদের আমি ঢোল শহরত করতে বলছি। এমন এক জায়গায় টেটিয়ার মোড়, চতুর্দিক দিয়ে কমিতপুর দিয়ে মানুষ যাবে, হরিশ্চন্দ্রপুর থেকে আসবে, বাংলা থেকে আসবে, বিভিন্ন দিক থেকে মানুষ এখানে জমা হতে হবে। এমন একটা জায়গাতে ডাকাও বিচার, সভা ডাকো, মেয়েকে ডাকো। আমি জোরাইজ বলছি ইনশাআল্লাহ, আমি আল্লাহর উপরে ভরসা, ডাকো বিচার হোক। গোটা দেশের মানুষ জানেন তো, ছেলে মেয়ের যদি বিচার হয় দেশের মানুষের ঘুম হারিয়ে যায়, ওই বিচারে যাবেই যাবে। আর যদি ভালো বিচারে ডাকেন, ওই তোমরা করলে হবে যে আমি যেতে পারবো না, কাকে ভালো করবো, কাকে মনে মনে হক কথা বলতে পারবে না। ও হাজি সাহেব হক কথা বলার ওর বুকের পাটাই নেই কেন? ও বলবে যে তুই ওর পাটি হয়ে বললি, তো বলতে গেলে তো ন্যায্য কথা বলো না তুমি। কোরআন হাদিসের দিক থেকে ন্যায্য কথাটা বলো, তোমাকে ভালো বলবে না মন্দ বলবে দেখার দরকার নেই, বলতে পারবে না। মানুষ একেবারে মানুষে মানুষ, মানুষে মানুষ ভর্তি। বলছে যে মেয়েটা বলছে হ্যাঁ তুমি বলো। তো বলছে হ্যাঁ জোরাইজ আমার সাথে খারাপ কুব্যবহার করেছে, যার দরুন আমার পেটে বাচ্চা হয়েছে। জোরাইজকে বলছে জোরাইজ তোমার সাফাই দেওয়ার জন্য কিছু বলার আছে? জোরাইজ বলছে হ্যাঁ আছে। কি বলবে তুমি? ওই যে বললে যে তোমার দ্বারাতে হয়েছে, বললে হবে নাকি? তো তুমি কি বলতে চাইছো? বলছে আমার কাছে আছে। আল্লাহ আমি উজু করে এসেছি, নামাজ পড়ে এসেছি, পরবর্তীকারে আলম ওলা তুকজানা ইয়াউমাল কিয়ামা, আল্লাহ গো তুমি মানুষের সামনে কিয়ামতের দিন, মহা সংকটের দিন, আল্লাহ তুমি আমাকে বেইজ্জত করিও না। পরবর্তীকারে আলম কোনখান থেকে খানগিনি বেটি ছেলে আমার উপরে ক্লেম করেছে, গোটা দেশের মানুষ আমার ইবাদতের ঘরখানা ভেঙে দিল, মাটির তৈরি ঘরখানা ভেঙে দিল। আল্লাহ তুমি বিচার করে দাও। আল্লাহর বান্দা বলছে জোরে এ বাচ্চা কোলে করে তুমি আমার সামনে এসে যাও। যখনই এসেছে ওদের নিজের ভাষায় বলছে ইয়া বাবুস, আমরা যেটা বলি এ বাবা, বাচ্চা কোলে আছে। সবাই বলছে জোরাইজ পাগল হয়ে গেছে নাকি? এই বাচ্চা এখন সবে মাত্র নবজাত শিশু জন্ম লাভ করেছে, এই বাচ্চা কি করে কথা বলতে পারে? দেখো দেখো জোরাইজ পাগল হয়ে গেছে, আমাদের বোকা বোঝাচ্ছে। জোরাইজ বলল না না। জোরাইজ বলছে বাবু আমার বলো একবার তুমি কোনখান থেকে আসলে?
কোন জায়গা থেকে এসেছো, তোমার জন্ম কিভাবে হলো? ওই বাচ্চা বলে দিল রব্বুল আলামিন 3খানা বাচ্চাকে কথা বলিয়েছেন মায়ের কোলে। তার মধ্যে একটাই জুরাইজের সাথে যে ঘটনা মেয়েটা বলেছে। বাচ্চা বলল না না, জুরাইজ একেবারে পাক পবিত্র লোক, জুরাইজের দ্বারাই হয় না। আমার মা একটা রাখালনি, একটা রাখালের শয়তান রাখালের সাথে আমার আম্মা প্রেম প্রীতি ভালোবাসা করেছে। আর প্রেম প্রীতি ভালোবাসা করার পর আমি তার পেটে জন্ম নিয়েছি। আমি এখানে এসে গেছি, গোটা দুনিয়ার মানুষ ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থেকে গেল। হায় আল্লাহ, এ কি তোমার খেলা রে দয়া, এ কি তোমার খেলা। আল্লাহ দেখো, বাচ্চা কথা বলে দিল। এবার সবাই মিলে জুরাইজের পা ধরে নিয়ে পড়ে গেছে। জুরাইজ ক্ষমা করে দাও, বিশাল বড় অন্যায় করে দিলাম, জুরাইজ তুমি ক্ষমা করে দাও। জুরাইজ বলছে সুবহানাল্লাহ, রব্বুল আলামিন তোর বান্দা আমি। আল্লাহ রে, যদি সত্যি ইবাদত করে থাকি খালেসান লিওয়াজহিকা, আল্লাহ তোর স্বার্থে যদি আমি ইবাদত করে থাকি, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। সুবহানাল্লাহ। দেশের মানুষেরা বলল না না, জুরাইজ সত্যিকারী আবেদ তুমি, তোমার মাটির দেওয়াল ভাঙলাম, আমরা কথা দিলাম তোমার ঘরটাকে আজ থেকে আমরা সোনা দিয়ে মরিয়ে দিব, চাঁদি দিয়ে সোনা দিয়ে ঘরখানা করে দেব। জুরাইজ তুমি ওখানে ইবাদত করো, আর তোমার জীবনে তোমার নামে আমরা টর্চারিং করব না। এ বাবু আমার, এর মা বোন আমার, এটা থেকে আপনাকে বলতে চাইলাম ছেলে কোনো ভুল করেনি, শুধু ভুল হলে মা বাবার বদদোয়া লাগবে কথা নয়। জুরাইজ কোনো ভুল করে না, তবুও বদদোয়া লেগে গেল। বাপুরে আমার, খবরদার, মাকে তুমি কোনোদিন কাঁদাবে না, বাবাকে কাঁদাবে না, বাবাকে অধর কথা বলবে না, জীবনে বলা চলবে না। যে টাইম শেষ হয়ে আসছে, মাইক সুন্দর চলছে, আমি ভাবছি যে কথাই বলি আপনাদের সাথে, কিন্তু বাঁধন আছে। জি, তো ভাইজান, মায়ের ভালোবাসা, মায়ের ভালোবাসা তারাই হবে। প্রথমে আল্লাহ কি বলেছেন? আল্লাহ ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু। আল্লাহ সিদ্ধান্ত দিয়েছেন, আল্লাহ অর্ডার করেছেন, বান্দারে আল্লাহ তা'বুদু, ইবাদত করবে না শুধু ইল্লা ইয়াহু, শুধু আল্লাহ, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আর মা বাবার সাথে তুমি ভালো আচরণ করো। বাপজান, মায়ের সন্তান এমন কে আছে, বাবার সুসন্তান কে আছে? মা বাবার সন্তান যারা আছেন এখানে, মেহেরবানি করে 5,000, 10,000 টাকা, 20,000 টাকা, 15,000 টাকা, কে এমন আছেন যারা মায়ের সন্তান, মা মারা গেছে, বাবা মারা গেছে, তাদেরকে তারাও আসতে পারেন। যাদের মা বাবা বেঁচে আছে তারাও আমি ডাক দেব, মেহরবানি করে এই টেটিয়া মোড়ের ওপরে একখানা মসজিদ আপনার দিকে তাকিয়ে আছে, আল্লাহ পাকের আওয়াজ ওখানে দেওয়া হয়, আল্লাহু আকবার বলা হয়, এখানে মসজিদে জায়গা কোলানো হয় না। মসজিদটা বড় হবে নাকি? আল্লাহু সামাদ। প্রভু দয়াময়, এরা বড্ড আশা নিয়ে রব্বুল আলামিন জালসা আহত করেছে। হে আল্লাহ, এদের উপরে মেহেরবানি করে দাও। কেমন মায়ের সন্তান আছে যে 10,000 টাকা নিয়ে মসজিদে হাজির হয়ে যাবেন, স্টেজে চলে আসবেন, 5,000 টাকার দাতা যেমন আছেন, 5,000 টাকার দাতা হাজির হয়ে যান। আল্লাহ আপনার প্রতি রহম করুন। প্রাণ খুলে দোয়া করব বন্ধু নিয়ে, এখানে আলগা মানুষ আসবে, রাস্তার মানুষ আসবে, কুমেদপুরের বাজার যাবে, এই মসজিদে এসে তারা আশ্রয় নেবে। হে আল্লাহ, রাত্রি হয়ে গেছে, টাকা পয়সা নিয়ে আর যেতে পারবো না। আল্লাহ, নামাজ পড়বো, আল্লাহকে ডাকবো, ওই লোকটার আপনি নামাজ পাবেন, আপনি নেকি পাবেন। ওই লোকটা যখন আপনার এখানে আশ্রয় নেবে, ওর নেকি আপনি পেয়ে যাবেন। নামাজ যারা পড়বে, জামাতে নামাজ পড়বে, 27 গুণ নেকি বেশি হবে। তার মালিক আপনি হয়ে গেলেন, তার বংশীদার আপনি হয়ে গেছেন। আল্লাহ পাক আপনাকে এমন সুযোগ দান করেছেন। এমন কে আছেন, মেহেরবানি করুন, মসজিদকে দান করুন।
আল্লাহকে দেন। ও মাই এমন আছে মা, কে এমন আছে মাইয়ুকরিদুল্লাহ কারদান হাসানা, আল্লাহকে যারা সুন্দর ঋণ দেবে মেহেরবানি করে একবার উঠে যান।